বড়সড় দুর্ঘটনা ৩০ বছরের ইটভাটায় চিমনি বিস্ফোরণে বিস্ফোরক তথ্য। দীর্ঘদিন বন্ধ থাকার ফলে ভাটার চিমনিতে জমেছিল মিথেন গ্যাস, রীতিমতন গ্যাস চেম্বারে পরিণত হয়েছিল। আগে ভাগে গ্যাস বের না করে ইটভাটায় কাজ, আর তাতেই আগুন লেগে এই বিরাট বিস্ফোরণ যেমনটা অনুমান করা হচ্ছে। মৃত্যু একের পর এক শ্রমিকের, গুরুতর জখম হয়েছেন ১৫ জন। অভিযোগ এ বিষয়ে শ্রমিকরা মালিক পক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ। মালিক পক্ষ কোনোভাবেই সাড়া দিচ্ছে না বলে অভিযোগ। দুর্ঘটনাগ্রস্ত শ্রমিকদের মধ্যে অধিকাংশই পরিযায়ী শ্রমিক, ভিন রাজ্যের বাসিন্দা। কেন দীর্ঘদিন বন্ধ থাকা চিমনির পরীক্ষা না করেই কাজ শুরু হলো? শ্রমিকদের জীবন নিয়ে কেন এই চিনিমিনি খেলা? এত মৃত্যুর দায় কার? উঠছে একাধিক প্রশ্ন। গ্যাস, একটা চিমনি ধোয়ার গেলে একটা গ্যাস থাকে ভেতরে, সেই গ্যাসটা বেরোতে পারিনি। ওই তারির জন্য ওই গ্যাসটা বেরোতে পারিনি বলে চিমনিটা বাস্ট হয়ে গেছে। গ্যাসটা বার করে নিতে হয়, ওই বার করে নিলে তারপরে ওই আগুন দিলে আর কিচ্ছু হয়নি। 1 বছর ছিল গ্যাসটা বেরোতে পারিনি, ওই গ্যাসটা জমেছিল, ওই আগুন দিয়ে গেছে, চিমনিটা বাস্ট হয়ে গেছে। ৩০ বছর পুরনো ১২০ ফুট লম্বা ইটভাটার যে চিমনিতে ভেঙে পড়েছিল সেটা ভেঙে পড়ার পেছনে কিন্তু দক্ষ যে সমস্ত শ্রমিক রয়েছেন, পাশাপাশি অন্যান্য যে ভাটার মালিকরা রয়েছেন, তারা কিন্তু দায়ী করছেন এক প্রকার রক্ষণাবেক্ষণকেই। অর্থাৎ যেটা জানা যাচ্ছে যে এই যে চিমনিটি রয়েছে, এই চিমনিটি যখন বিগত বছরে যখন বন্ধ ছিল, তার ফলে কিন্তু এই চিমনির মধ্যে এক প্রকার গ্যাস জমেছিল। গতকাল সন্ধ্যায় যখন চিমনিটি চালু করার জন্য যখন আগুন দেওয়া হয়, ঠিক সেই সময় কিন্তু সেই আগুন যখন গ্যাসের সংস্পর্শে আসে, তখনই কিন্তু এক ব্যাপক বিস্ফোরণ হয় এবং তার ফলে কিন্তু 4টি প্রাণ কিন্তু চলে যায়। ইতিমধ্যে কিন্তু যে ধ্বংসাবশেষ রয়েছে, সেই ধ্বংসাবশেষের মধ্যে কিন্তু শ্রমিকদের যে জুতো থেকে শুরু করে জামা কাপড়, এমনকি আসবাবপত্র একাধিক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং এই ছড়িয়ে ছিটিয়ে থাকার ফলে কিন্তু পুলিশের পক্ষেও কিন্তু যথেষ্ট সমস্যা হয়ে যাচ্ছে এই তদন্ত করা। ইতিমধ্যে যেটা জানা গিয়েছে, অর্থাৎ যে সমস্ত শ্রমিকরা আছেন তারা কিন্তু বেশিরভাগই উত্তরপ্রদেশে, তারা পরিযায়ী শ্রমিক। তারা একটা বিস্ফোরক অভিযোগ করছেন। তারা বলছেন যে মালিক পক্ষ রয়েছেন, তারা কিন্তু এই শ্রমিকদের সাথে কোনোভাবে যোগাযোগ করছেন না। পাশাপাশি যে সমস্ত শ্রমিকরা মারা গিয়েছে তাদের পরিবারের সাথে যোগাযোগ করছেন না এবং তাদেরকে সাহায্যের কোনো রকম আশ্বাস দিচ্ছেন না, যার ফলে কিন্তু যথেষ্টই সমস্যার মধ্যে পড়ছেন এখানকার শ্রমিকরাও। বসিরহাট থেকে সৌম্য, টিভি9 বাংলা। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস। লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন টিভি9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং অ্যাট 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন আর্ট রিপোর্টার, আর্ট এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস অ্যাট 9 দেখুন সকাল 9টায়। 10 খবর, 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল অ্যাট 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি9 বাংলায়। টিভি9 বাংলা না দেখলেই নয়।